अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्वाग्र परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्य लीला प्रविष्टम विष्णु पादष्टोत्तर शत श्री श्रीमत्सल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमल अनंत कोटि भूलंठित दंडवत प्रणति निवेदन करे তার অহিত কৃপা প্রার্থনা। আজকে যে আমাদের কথা আলোচনা করে শ্রবণ করব আত্মমঙ্গলের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের অসুর সংহার। তিনি যে সমস্ত অসুরগুলিকে সংহার করেছিলেন তার ছোট্ট ছোট্ট অল্প অল্প কথা আমরা বর্ণনা করব, পরে বিস্তারিত আমরা আলোচনা করব। একটা ইন্ট্রোডাকশন করে রাখছি। তিনি পুতনা বধ করেছিলেন। পুতনা বিষযুক্ত স্তন পান করানোর ছলে শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ তার প্রাণবায়ু শোষণ করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তারপর শকটাসুর বধ। শকটাসুর গরুর গাড়ি বা শকট রূপে শ্রীকৃষ্ণকে বধ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে পদাঘাতে চূর্ণ করে দিয়েছিলেন। বলো শকটাসুর বধ লীলা কি জয়। তৃণবর্ত সে ছিল ঘূর্ণি বাতাসের মতো এসে শ্রীকৃষ্ণকে চুরি করতে চেয়েছিল। আর চুরি করতে চাইলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মাটিতে আছড়ে ফেলে মেরেছিলেন। বলো তৃণবর্ত ঘাতি। তৃণবর্ত অসুর ঘাতে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। একটা অসুর, তার নাম হচ্ছে বৎসাসুর। সে গোবৎস রূপে শ্রীকৃষ্ণের গরু বাছুরের মধ্যে ঢুকে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে হত্যা করতে চাইলে পরিবর্তে শ্রীকৃষ্ণই তাকে বধ করেছিলেন। বকাসুর। বকাসুর বধ লীলাটিও খুব সুন্দর। সব লীলাগুলি ভগবানের সুন্দর। বকাসুর একটি বৃহৎ আকারে বক পক্ষী রূপে এসে ভগবান শ্রীকৃষ্ণকে গোলাধকরণ করতে চাইলে শ্রীকৃষ্ণের দ্বারা হত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তিনি এত এত বড়, এত তার দেহটাকে এত বিস্তার করে দিয়েছিলেন এবং সেই দেহটা যখন প্রাণটা যায় সেই দেহটা মানে ভেতরে মনে হচ্ছিল তার অগ্নি আগুন লেগে গেছে। একদম মস্তক, তার সেই বকাসুরের মস্তকটা ফুটে কৃষ্ণচন্দ্র বেরিয়েছিলেন, রাস্তা করেছিলেন। বকাসুর বধ লীলা কি জয়। ধেনুকাসুর দেখতে গর্ধবের মতো। গর্ধব রূপে শ্রীকৃষ্ণকে পদাঘাতে বধ করতে চেয়েছিল। শ্রীকৃষ্ণকে পদাঘাতে বধ করছে, গাধার মতো দেখতে শ্রীকৃষ্ণকে পদাঘাতে বধ করবে। তাই তিনি তাকে শূন্যে, তার একটা পাকে তুলে ধরে শূন্যে ঘুরিয়ে তাকে বধ করে ফেলে দিয়ে দূরে ফেলে তাকে বধ করেছিল। শঙ্খাসুর। শঙ্খাসুর এক ধনী ব্যক্তি রূপে গোপীদের হরণ করতে এলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কত লীলা ভগবানের, কত অসুর মারণ লীলা।
অরিষ্টাসুর। অরিষ্টাসুর একটি ষাঁড়ের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে হত্যা করতে এলে শ্রীকৃষ্ণ তাকে মুষ্টাঘাতের দ্বারা বধ করেছিলেন এবং সেই অরিষ্টাসুরকে বধ করে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব হয়েছে। কেশী দানব, কেশী দানব একটা ঘোড়ার মতো দেখতে, সেই রূপ ধারণ করে শ্রীকৃষ্ণকে পদাঘাতে হত্যার চেষ্টা করলে শ্রীকৃষ্ণ তার মুখগহ্বরে হাত ঢুকিয়ে অর্থাৎ হস্তস্থাপন পূর্বক তাকে বধ করেছিল। বোমাসুর বোম বা আকাশ অসুর রূপে রাখাল বালকদের হরণ করতে এলে যে গেঁদ খেলছিল, বল, এক কথায় ব্রজবুলি ভাষা হচ্ছে গেঁদ, আর আমাদের এখানের ভাষা হচ্ছে বল। বল খেলতে এসে বল খেলছিলেন তারা, তালপাতার বল করে লুকোচুরি খেলছিলেন। খেলতে খেলতে সেই দলে ঢুকে গিয়ে ছিল, তাই বোমাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তো অন্তর্যামী, তিনি ভাবগ্রাহী জনার্দন, যার যেমন ভাব তার তেমন লাভ, ভগবান তাকে বধ করেছিলেন। মহারাজ কংস কুবলয় পীড় নামক একটি হস্তির দ্বারা শ্রীকৃষ্ণ ও বলরামকে হত্যা করতে চাইলে শ্রীকৃষ্ণ সেই হস্তিটিকে অনায়াসে বধ করেছিলেন, একটি খেলনার মতো বধ করেছিলেন। চানুট, মুষ্টিক, শল, কুত, তোষাল মুষ্টিযুদ্ধে শ্রীকৃষ্ণ বলরামকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা সকলে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী বলরাম কর্তৃক নিধন হয়েছে। মহারাজ কংস শ্রীকৃষ্ণের ভৌম লীলায় তার মাতুল রূপে তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু নিজেই শ্রীকৃষ্ণ কর্তৃক বধ হয়ে যায়। কংস নিধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। পাঞ্চজন্য শঙ্খের রূপ ধারণ করে সান্দীপনী মুনির পুত্রকে গ্রাস করলে শ্রীকৃষ্ণ তাকে বধপূর্বক গুরুপুত্রকে উদ্ধার করে গুরু দক্ষিণা প্রদান করেছিলেন। ভগবানের অনন্ত লীলা কে বুঝতে পারে? শতধন্যা সমন্ত মণি হরণ করেছিল এবং রাজা সত্রাজিৎকে হত্যা করেছিল, পরে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। মূর ছিল পঞ্চমস্তক সম্পন্ন দৈত্য, যে তার ত্রিশূলের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আঘাত করতে এলে উল্টে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিল। নরকাসুর, নরকাসুর 16,000 রাজকন্যাকে অপহরণ করলেন। শ্রীকৃষ্ণ তাকে হত্যাপূর্বক তার কবল থেকে তাদের উদ্ধার করেছিলেন। বানাসুর ছিল, বানাসুরের 1000টা হাত ছিল, সহস্র হস্ত বিশিষ্ট দৈত্য বানাসুর, যে অনিরুদ্ধকে বন্দী করলে শ্রীকৃষ্ণ তার 999টি হস্ত ছিন্ন করেছিলেন। পরে বানাসুর শিব ঠাকুরের
আদেশে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত। পৌণ্ড্রক নামে একজন রাজা ছল কপট শ্রীকৃষ্ণের রূপ ধারণ করতে চায়। তিনি বাসুদেবের সাথে প্রতারণা করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কাশীর রাজা, সে ছিল পৌণ্ড্রকের বন্ধু। সে শ্রীকৃষ্ণকে আক্রমণ করলে শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। কাশীরাজকে। সুদক্ষিণ শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য দক্ষিণাজি নামক এক দৈত্যকে সৃষ্টি করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কৌশল অবলম্বন করায় সে নিজেই দৈত্যটির দ্বারা নিহত হয়েছিল। ভগবানের লীলা, তার অসীম লীলা, অনন্ত লীলা। আমরা কি সাধারণ বুদ্ধির দ্বারা তা উপলব্ধি করতে পারবো? কখনো পারবো না। ভগবানের লীলাটি এইরকমই। ভগবানকে আমরা সাধারণ বুদ্ধির দ্বারা বুঝতেই পারবো না। ভগবানকে বুঝতে গেলে তিনি যেমন নির্গুণ, আমাদেরও সেই রকম এই গুণের এতে থাকলে হবে না। শিশুপাল মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে শ্রীকৃষ্ণকে অপমান করেছিলেন। অপমান করেছিল। ভগবান বলেছিলেন, তাকে বর দিয়েছিলেন তার জন্মের পরে, যে যাতে যখন তার শত অপরাধ হয়ে যাবে, শত অপরাধ ক্ষমা করবেন। শত অপরাধ পর অর্থাৎ 101টি অপরাধ করলেই ভগবান তাকে হত্যা করবেন, ভগবান তাকে বধ করবেন। ভগবানের হাতেই তার বধ হবে। শিশুপাল ভগবানের নিন্দা করেছিল। রাজস্ব যজ্ঞে 100 হয়ে গিয়েছিল এবং 101টি ভগবান তাকে বাধা দিয়েছিলেন, আর বললো না। তা সত্ত্বেও সে যখন তার নিন্দা করেছিলেন, তাকে তখন ভগবান তাকে ক্ষমা করেন নাই। সুদর্শন চক্রের দ্বারা তাকে নিহত করেছিলেন। সুদর্শন চক্রের দ্বারা তার মস্তককে ছিন্ন করে দিয়েছে। শাল্য সৌভ নামক উড়ন্ত বিমানে আরূঢ় হয়ে দ্বারকা আক্রমণ করেছিল এবং শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল। দন্তবক্র নামক অসুর ছিল করুষের অধিপতি, সেও শ্রীকৃষ্ণের দ্বারা নিহত হয়েছিলেন। বিদুরদ নামক অসুরের মস্তক শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের দ্বারা ছিন্ন হয়েছিল। বৃকাসুর অর্থাৎ ভস্মাসুর দেবাদিদেব মহাদেবকে হত্যা করতে চেয়েছিল এবং শ্রীকৃষ্ণ তাকে একজন সুমেধা সম্পন্ন মনোহর ব্রাহ্মণ বালকের বেশ ধারণ পূর্বক পরোক্ষভাবে হত্যা করেছিলেন। ভগবান কত না কত অসুর মেরেছিলেন। গুরুদেব বলতেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে। এবে অস্ত্র না ধরিল, প্রাণে কারো না মারিল। প্রেম দিয়া শোধিল হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণ এত অসুর মেরেছিলেন, সংহার করেছিলেন, কিন্তু গৌরসুন্দর এই গৌরলীলায় তিনি অস্ত্র ধারণ করেন নাই। যদিও তিনি একবার অস্ত্র ধারণ করতে চেয়েছিলেন, কিন্তু তিনি আর অস্ত্র ধারণ করেন নাই। তাই আমরা যদি এসব কথা জানতে চাই, একমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপ করলেই আমরা এই সমস্ত সব কিছু জানতে পারবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।